বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, আর বাম দিকে রয়েছেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় বিএনপির সদস্য জনাব এবাদুল হক চান। দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। নাসরিন আপা, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে ভোট নিয়ে নানান শঙ্কা রয়েছে, কথা রয়েছে, আলোচনা রয়েছে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এ নিয়ে আপনার মন্তব্যটা কি বা ভাবনাটা কি? আমার ভাবনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে, আমরা সবাই চাচ্ছি যে নির্বাচনটা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। কারণ গত 17 বছর এই ফ্যাসিস্টের আমলে তিনটি নির্বাচন হয়েছে, তিনটি নির্বাচনই বিতর্কিত নির্বাচন। সেই নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি। তাই এখন মানুষের তো সেই সংখ্যা থেকেই তাদের মনে আশা যে আগামী দিনে তারা একটি নিজের ভোট নিজে দেবে এবং গণতান্ত্রিক সরকার আগামী দিনে সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে। আর আপনারা জানেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং জনগণের দল। এই জনগণের জন্যই বিএনপি এই 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সর্বশেষ আমরা ছাত্র আন্দোলনে শরিক হয়ে ছাত্রদের মাঝে আমরা যুদ্ধ করেছি। সেই গণ অভ্যুত্থানে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে আমরা কিন্তু বিজয়ী হয়েছি। এবং ধন্যবাদ আপনাকে। চান ভাই, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, সেটি হচ্ছে যে আগামীতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, কতটা মানসম্পন্ন নির্বাচন হতে পারে, আপনার কি মন্তব্য? মানসম্মত নির্বাচনের দায়িত্ব হচ্ছে সরকারের। আমাদের জনগণের দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া। এই ভোটের আমরা কোনো সংশয় বা সংখ্যা মনে করি না যে এখানে ভোটের কোনো সমস্যা হচ্ছে সরকারকে। যে সরকার যদি এটা সুষ্ঠু নির্বাচন করতে চায়, তা আমি মনে করি যে এটা সরকার করতে পারে। বিগত দিনে দেখা গেছে যে সরকারি বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায় একটা নির্বাচনে। দীর্ঘ এই 16 বছর আমরা নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি একজন নির্বাচনের পরিচালক হিসাবে সেই শহীদ জিয়াউর রহমান সাহেবেরও যখন হানা ভোটেছে সেই নির্বাচনে আমি দায়িত্ব ছিলাম, আব্দুর রহমান বিশ্বাস সাহেবের নির্বাচনের দায়িত্ব ছিলাম, মুজিবুর রহমান সরোয়ারের নির্বাচনের দায়িত্ব ছিলাম। কিন্তু আমরা কোনো সময় সংশয় দেখি না বা কোনো বাধা বিপত্তি দেখি না। সরকার নির্বাচন করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু আওয়ামী লীগের সময় যখন উপনির্বাচনগুলো হয়েছে, যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমাদের বাধা সৃষ্টি করেছে। যেরকম নাসির বিশ্বাস যখন মারা গেছে, সেই নির্বাচনের সময় আওয়ামী লীগ বাধা সৃষ্টি করেছে। কিন্তু আমরা দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলাম দেখে আমরা আমাদের সেই সময় তারা বাধা সৃষ্টি করিয়া আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারে নাই, আমরা জয় দেখতে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাই, বরিশালের যে নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, যখন নির্বাচন অনুষ্ঠিত হবে বরিশালের ক্ষেত্রে আপনার কোনো বাধা আছে কিনা, আপনার কি বলার আছে, ছোট করে একটু বলবেন। বরিশালের নির্বাচনে যেহেতু 3বার নির্বাচন বিতর্কিত হয়েছে, আমাদের ভিতরে একটা সংখ্যা রয়েছে এবং বিভিন্ন কুচক্রী মহল এখনো কিন্তু তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে। সরকারের কাছে আমরা চাইব যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেটা জনগণের আশা এবং আমাদের বরিশালবাসীর আশা যে সে ফেব্রুয়ারি মাসের মধ্যেই যেন নির্বাচনটা হয়। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম, সময় স্বল্পতার কারণে আমরা যে চান ভাইয়ের কাছে আরেকবার যাবো সেটি সম্ভব হচ্ছে না। আসলে স্থানীয়ভাবে নেতাকর্মীরা যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে তারা নির্বাচন আশা করেন, তবে সুষ্ঠুভাবে যেন হয় সেটি তাদের প্রত্যাশা। এতটুকু ছিল বরিশালের যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মী আছেন তাদের বক্তব্য। ফিরছি আপনার কাছে। Okay, thank you.